আজকে দুপুরের খাবার বেগুন ভাজি, লাল লাল করে মুরগির ঝোল। এই তো আজকে দুপুরের ভুরি ভোজন এগুলো। চলুন খেয়ে নিই। এখন বাজে প্রায় 3:30টার মতো। আজকে আমি বাসায় একা, আমার মারা একটু বাইরে গেছে কাজে। আসলে ছোট বাচ্চা নিয়ে একা কাজ করা অনেক কঠিন অবস্থা হয়ে যায়, কারণ আমার বাচ্চা একদমই ছোট, তো মাত্র 5 মাস, কান্না করে। কিন্তু এগুলো আর কয়জনে বুঝে, তাই না? মানুষও মনে করে যে বাচ্চা নিয়ে কাজ করাটা একটা কোনো ব্যাপার না। মানে এসে আপনার 1 ঘন্টা বাচ্চা কোলে নিয়ে চলে গিয়ে এতগুলো জ্ঞান দেওয়া এক কথা, আর সারাদিন প্রতিদিন বাচ্চা সামলানো ওটা আরেক কথা, তাই না? জ্ঞান দেওয়া অনেক সহজ, 1 ঘন্টা এসে বাচ্চা কোলে নিয়ে। তার মধ্যে আবার তুমি মার কাজ তো এটাই, ওটাও আবার শুনতে হয়। আমার বেগুন ভাজি বরাবরই ভালো লাগে। আবার অনেকে আছে বেগুন ভাজি খেতে চায় না, যেমন আমার ভাই, ও বেগুন ভাজি তেমন একটা পছন্দ করে না। আমাদের বিল্ডিংয়ের পাশে ওই নালার কাজ হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে আর কি, আপনারা একটু মানিয়ে নেবেন। আমার অনেকের অ্যালার্জির জন্য খায় না বেগুন। এই বেগুন ভাজির সাথে যদি একটু ঝোল মেখে খাওয়া যায়, ওটা অন্যরকম একটা টেস্ট লাগে। দেখি আমি আজকে একটু ট্রাই করে দেখি। আমি অবশ্যই সেটা আগেও ট্রাই করছি, আমার ভালো লাগে। লাল লাল মুরগির ঝোল একটু করে দিই। বাহ! এই যে আমি একটু করে নিলাম। জাস্ট ওয়াও, অনেক ভালো হয়েছে। আমার বাচ্চা তো মানে মানুষ ছাড়া বলতে অন্যান্য মানুষ, মানে আমার পরিবারের মানুষ ছাড়া মানে একদমই থাকতে চায় না। ও অসুস্থ হয়ে যায় আমার ছেলেটা। আলু নেই। একদম অসুস্থ হয়ে যায় আমার ছেলেটা। ও একদম মানুষ ছাড়া থাকতে পারে না। অনেক অনেক বাচ্চারা আছে মা থাকলেও হয়ে যায় গিয়ে। এবং আমারও লাগবে, আমার পরিবারের মানুষ সবাইকে লাগবে।
আপনারা সবাই কেমন আছেন? আমি প্রায় আজকে অনেক দিন পরেই ভিডিও করছি, ভিডিও বানাচ্ছি, খাওয়ার ভিডিও। আমার চ্যানেলে তো আমি সব রকমের ভিডিও দিই, শুধু শোর ভিডিও, ইটিংয়ের ভিডিও দিই না, আমি শুধু খাওয়ার ভিডিও। আমি যাই খাই আপনাদের সাথে ওটাই আমি শেয়ার করি। আমি কোনো ইটিং শো কোনো কিছু করি না, কারণ ইটিং শো তো অনেক খাবার নিয়ে বসে, অত খাবার আমি খেতেও পারবো না, নষ্টও করতে পারবো না বাবা। আমার ঘরে প্রতিদিন যেটাই রান্না হয় আমি ওটা দিয়ে আপনাদের সাথে ভিডিও করি। খেতে খেতে একটু গল্প করতে ভালো লাগে। সবাই একটু আমার চ্যানেলে একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন সবাই। ধন্যবাদ, টাটা।